আজকে বানাবো পিৎজা। পিৎজা তো আমরা বাইরে থেকে অর্ডার করে খেতেই পারি, কিন্তু বাড়িতে বানানোর একবার ইচ্ছে ছিল, তো সেই জন্যই বানানো। দেখো এখানে রয়েছে ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, টমেটো, অরিগ্যানো, চিজ, কর্ন, আর হচ্ছে তোমার রেড চিলি ফ্লেক্স। তো এই হচ্ছে আমার পিৎজার মেটেরিয়াল। আমার কাছে পিৎজা বানানোর সবচেয়ে টাফ পার্ট ছিল হচ্ছে পিৎজা সস, যেটা আমি প্রথমবার বাড়িতে বানাচ্ছি। দেখো এখানে টমেটোগুলোকে মুখ কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে, জলটা একটু হালকা গরম হলে তার মধ্যে টমেটোগুলো ছেড়ে দেবো। টমেটোগুলোকে একটু হালকা বয়েল করে নেব। দেখো এখানে আমার টমেটোগুলো বয়েলও হয়ে গেছে। এবারে টমেটোগুলোকে নামানোর আগে একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি, আর এই ঠান্ডা জলের মধ্যে টমেটোগুলোকে নিয়ে তারপর টমেটোর খোসা ছাড়াবো। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে টমেটোর খোসাগুলো খুলেই এসছে। এই দেখো খুব হালকাভাবে, আলগা হাতেই তোমরা টমেটো খোসাগুলোকে ছাড়াতে পারবে। আর এভাবে আমি প্রত্যেকটা টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আশা করি তোমরা প্রসেসটা বুঝতে পারছো, আর তোমরা হয়তো অনেকে জানো। দেখো এখানে আমার প্রত্যেকটা টমেটো ছাড়ানো হয়ে গেছে খুব সুন্দর করে। এরপরে টমেটোর বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে নিয়ে টমেটোগুলোকে গ্রাইন্ড করে নেব। দেখো এখানে মিক্সিতে টমেটোগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে কোনো বীজ নেই। এবার টমেটোগুলো গ্রাইন্ড করে নিচ্ছি। আমার এখানে টমেটো গ্রাইন্ড করা হয়ে গেছে, আর তার পাশাপাশি সবজিগুলো মানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, আর তার সাথে রসুন আর কর্ন। প্রথমে পিৎজা সসটা বানানোর জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে তার মধ্যে রসুন আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। দেখো এখানে পেঁয়াজগুলো ছোট ছোট কাটতে হয়, বাট আমার এখানে বড় কাটা রয়েছে, আমি আপাতত সেভাবেই দিয়ে দিলাম। আর হালকা ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো পেস্টটা, আর এটা দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নিতে হবে। আর তার মধ্যে দিচ্ছি হচ্ছে রেড চিলি ফ্লেক্স, আর তার সাথে অরিগ্যানো দিয়ে দেখো এবারে পুরো জিনিসটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখানে দেখো আমার পিৎজা সসের বেসটা রেডি হয়ে গেছে, পুরো জলটা বা পুরো লিকুইডি ফর্মটা টেনে নিয়েছে। আর এটাকে একটু ঠান্ডা করে আরেকবার পেস্ট করে নিয়েছি, আর পুরো ফাইন একটা বেস রেডি হয়েছে। আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম মানে আমার ক্যাপসিকাম, পেঁয়াজ, কর্ন, ওগুলোকে একবার করে শ্যালো ফ্রাই করে নেবো। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা হাতে একটুখানি ভেজে নেবো। আর ওপর দিয়ে একটু লবণ আর চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়েছিলাম। আমার অল মেটেরিয়ালস রেডি। এখানে ফ্রাইড ভেজিটেবল, তার সাথে হচ্ছে পিৎজা সস, আর মেন যেটা এলিমেন্ট সেটা হচ্ছে তোমার পিৎজার বেস। পিৎজার বেসটা আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, একটার মধ্যে দুটো করে পিৎজা রয়েছে, মানে পিৎজা বেস রয়েছে, আর তাছাড়া রয়েছে হচ্ছে চিজ। এবারে পুরো জিনিসগুলোকে অ্যাসেম্বল করার টাইম প্রথমে পিৎজা বেসের ওপরে পিৎজা সসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে প্রথমে 2 চামচ নিয়ে তারপর চামচের পিছনের অংশ দিয়ে পুরো ব্রেডটার উপরে পিৎজা সসটাকে খুব ভালো মতো মাখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমার পিৎজা বেসের ওপরে পিৎজা সসটা পুরোপুরি লাগানো হয়ে গেছে। আর এরপরে চিজ নিয়ে চিজগুলোকে পিস পিস করে পুরো পিৎজার ওপরে টুকরো টুকরো করে বসিয়ে দিচ্ছি। আর দেখো এখানে অলরেডি আমার চিজ বসানো কমপ্লিট, আর তার উপরে দেবো হচ্ছে তোমার ভেজিটেবলস দিয়ে সুন্দর করে সাজিয়ে পিৎজাগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, চিজ আর হচ্ছে পিৎজা সস দিয়ে আমার পিৎজার হাফ প্রিপারেশন রেডি। আর এখানে ওপর দিয়ে কর্ন দিয়ে দিচ্ছি, আর যাতে প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা মেটেরিয়াল, প্রত্যেকটা জিনিসের স্বাদ পাওয়া যায় সেভাবেই দেবো। আর এখানে দেখো আজকে আমি 2খানা পিৎজা রেডি করেছি, আর 2টো পিৎজাই আমার রেডি ফর কুকিং। এরপর পিৎজার নিচে বাটার লাগিয়ে সেই পাত্রটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আমার 2টো পিৎজা রেডি হতে টাইম নিয়েছিল
3 থেকে 4 মিনিট মতো। দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও ইয়াম্মি ছিল। পুরো প্রসেসটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমাকে সাপোর্ট করো।